হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমাকে রাফনাল ট্রিট দিবে, সেজন্য বাইরে যাচ্ছি খাওয়ার জন্য। ইতিমধ্যে গাড়ি বাইর করলাম। তো আমাকে কোথায় নিয়ে যাওয়া? দেখি কোথায় যাওয়া যায়। দেখি কোথায় যাওয়া যায়। আপনার সাথে থাকবেন। আমরা কোথায় যাচ্ছি, লেটস গো। কোথায়? 2 নম্বর গেট যাইতেছি। আপনি 100 তুলে দেখাইতে বলছেন। হ্যাঁ, তো আপনারে ফ্লাইওভারের উপরে 100 তুলে দেখাই দিছি। আপনি এমন করিয়েন না, এখানে আর্মি আছে। বড় ভাই, এভাবে তুলিও না ভাই, আমার ভয় লাগে। আমি এমনি বলছি তোরে ভাই। আপনি চিল্লা চিল্লি দেখলে আর্মি দূর হবে। না না, আপনি 100 বলছেন, আমি 100 তুলে দেখাবো। না, আপনি পালসার, আপনি বটবডি বলছেন কোন সাহসে? বলছি তোরে, বলছি ছোট ভাই হিসেবে বলছি। তুই এখন আমার গাড়ি চুরিতে ভয় পেলে আপনি রোড কিং পালসার রে নিয়ে বটবডি বলে কথা বলেন মিয়া। বড় ভাই, তুমি তাহলে স্বাভাবিক মোটে গাড়ি চালাও, ঠিক আছে? এটা কিন্তু আমি মন থেকে বলছি। আবার টান তুলতে আপনি চিল্লাইতেছেন যে মিয়া, মানুষ সামনে মিটারের দিকে ধরে না। আপনি এভাবে চিল্লাচ্ছিলেন করবেন। দাম করে ফ্লাইওভারে কি গাড়ি ঘুরান যায়? গাইস, কি বলবো, আমার চোখ দিয়ে তোর অবস্থা খারাপ। আমি বলতেছি ওকে মানে একটু স্লো ভাবে চালাচ্ছে। আমি আসলে কিন্তু এভাবে এভাবে যে ড্রাইভ করবো আমি মাথায় নাই, কারণ সে আমার নিয়ে খুব ভদ্র। আরে ভাই, আমি গাড়ি 100 তো দূর, মাত্র 80 তুলছি। 80 না 85, ভয় লাগে 80 না 85 উঠছে। সে কি চিল্লা চিল্লি লাগাই দিচ্ছে বাইরে ভাই, পুরো ড্রাইভার রে কনফিউশনে ফলাই দিছে। ভাই আমি বড় গাড়ি চালাই, ঠিক আছে, কিন্তু আমি তোর টানি, কিন্তু বাইকটা আমি ভয় পাই। আমি নিজের গাড়িরও আমি এভাবে টানি না ভাই। আর কি বলবো বলেন? প্রথমে বলছে বটবডি, পরে বটবডি যখন দৌড়াইছে এবার চিল্লাচিল্লি শুরু করে দিছে। একটা কথা, এই যে রাস্তার মধ্যে বাজারগুলা, এগুলো এমনি চাপ। দ্বিতীয়ত দেখেন এই দেখো কি অবস্থা রাস্তার। বাজার, রাস্তাতে বাজার। বাজার না থাকলে চিনবেন কেমনে যে আপনি বাংলাদেশে আছেন? ও, এটা নাকি? হ্যাঁ, বাজার আছে বিধায় তো বুঝতেছেন যে বাংলাদেশ আছেন, নাহলে ইন্ডিয়া না। ইন্ডিয়ার থেকে ভালো আছে। ইন্ডিয়াতে ফতেগাতে মলমূত্র ত্যাগ পাবেন। ইন্ডিয়া থেকে আমাদের বাংলাদেশ ভালো। কালার বুতেরা যেখানে সেখানে হাগি দেয়। আসলে এখানে আমি ভিডিও করতে করছিলাম কেন জানো? এখানে ওই ইয়া হয়, এখানে চোররা বেশি থাকে। তো গাইস, দেখা হবে। কোথায় যাবো আমরা এখন? এখানে আসছি যে 7 days আর নাহলে আজই কাচ্ছি ঘর। আমরা কোন দিক দিয়ে কম না ভাইয়া। এক সময়ের রাজা জন আরন বাবুর জন্ম হয়নি। এটা আমার পালসার, পালসারই বুঝেন নাই? আমরা প্লাস্টিক চালাই না। ভাই, আইটেম কি কি আছে? রাফনাল, তুই যে মেনু খাবি মনে হয়। হ্যাঁ, মেনুর ভিতরে খাবি। এখানে আসছে, আপনি ভিডিও অন করে রাখছেন? করবো না আমি। না, এখন তো আমি কথাবার্তা বলতেছি, বুঝেন না? কোনো 6টি ভর্তা, একটি ভাজি, একটি শাক, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো 6টি ভর্তা, একটি ভাজি, একটি শাক। আর জেনারেল প্যাকেজ 3টা ভর্তা, একটা ভাজি, একটা শাক। জেনারেল প্যাকেজ হচ্ছে 3টা ভর্তা, একটা ভাজি, একটা শাক। প্যাকেজ খাবেন? ভর্তা দিই? ভর্তার প্যাকেজ চলবে?
বড় টুরন আইটেম আছে কিনা দেখ লইট্টা শুটকি এগুলো ভাই আমরা খাই এগুলো খাইতে ইলিশ মাছ সাদা সরিষা ইলিশ। তো ইতিমধ্যে খাবার চলে আসলো আমার সামনে, আর বসে থাকতে পারছি না। আমি নিয়ে নিলাম মোরগ পোলাও, আর আপনার নিয়েছে সাদা ভাত, কারণ আমি যেখানে যে একটু মোরগ পোলাও খাইতে পছন্দ করি। তো আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিলাম। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো একটি অচেনা নতুন একটি জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া কামনা রইল আপনাদের জন্য।